নিউজিল্যান্ডের মাটিতে আমাদের অ্যানিভার্সারি দিনটা হয়ে গেল একদমই স্বপ্নের মতো। সারাদিনের প্ল্যানে ছিল রাগবি ম্যাচ, পরিবারের সাথে সুন্দর সময়, হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ গিফট আর একসাথে ডিনার। সব মিলিয়ে দিনটা ছিল ভীষণ স্পেশাল। কাম উইথ মি এন্ড রিলাইভ দিস বিউটিফুল অ্যানিভার্সারি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। নিয়ে আসলাম আমার নতুন আরো একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আজকের দিনটি আমার জন্য সত্যি অনেক স্পেশাল ছিল। You along on one of the most memorable days of my anniversary. কিছুদিন আগেই আমার অ্যানিভার্সারি ছিল, আর সত্যি বলতে সেই দিন আমার তেমন কোনোই প্ল্যান ছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় হঠাৎ করে একের পর এক সুন্দর প্ল্যান যেন হয়ে গেল, আর পুরো দিনটাই আমার জন্য স্মরণীয় হয়ে উঠলো। Sometimes the best memories are the ones we never planned it. সেই দিন বিকেলে প্রায় 3টা পর্যন্ত আমার হাজবেন্ডের জব ছিল। হঠাৎ করে জব থেকে এসেই বললো চলো আজকে সিটিতে রাগবি ম্যাচ দেখতে যাই। And honestly I was so excited because I had never watched a rugby match live before. যেহেতু আমাদের খুব একটা স্টেডিয়ামে যাওয়া হয় না, আর সেদিন আমাদের অ্যানিভার্সারিও ছিল, তাই ভাবলাম সবাই মিলে একটু কোয়ালিটি টাইম কাটানো যায়। It's feel like perfect way to spend our special day together. স্টেডিয়ামের কাছে পৌঁছে আমার হাজবেন্ড আমাদের সবাইকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল, কারণ সিটিতে পার্কিং পাওয়া বেশ কঠিন ছিল। তাই আমরা সবাই আগে ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। And the security check was very organized and the made us feel perfectly safe. এরপর আমরা আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরের দিকে উঠে গেলাম। উপরে উঠতে উঠতে আমার ভীষণ এক্সাইটেড লাগছিল, কারণ পুরো স্টেডিয়ামের পরিবেশটা আমার কাছে নতুন ছিল। দ্য হোল প্লেস ওয়াজ ফুল অফ এনার্জি, এক্সাইটমেন্ট এন্ড হ্যাপি ফেসেস। উপরে উঠে দেখি চারপাশে অনেক ধরনের ফুড কোর্ট রয়েছে, আর তার মধ্যে কফি শপের মাঝেই যেন সব থেকে বেশি ভিড় ছিল। আর সত্যি কথা বলতে নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি, কিন্তু আমি আমার জীবনের এই প্রথম সরাসরি রাগবি ম্যাচ দেখতে এসেছিলাম। তার উপর স্টেডিয়ামটা ছিল অনেকটা ইনডোর টাইপের, তাই বাহিরের শীত থাকলেও ভেতরের পরিবেশটা ছিল একদম উষ্ণ আর আরামদায়ক। ওয়াচিং দ্য গেম লাইভ গেভ মি দ্য কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিংস। বিকেলের রোডটাও একদম আমাদের দিকেই ছিল, আর পুরো পরিবেশটা এত সুন্দর লাগছিল যে আমি শুধু চারপাশটাই দেখে মুগ্ধ হয়েছিলাম। আর সামনেই দেখছিলাম দুই দল মাঠে নামার আগে সবাইকে নিয়ে সুন্দরভাবে কথা বললো, তারপর খেলা শুরু করলো। রাগবি খেলাটা আমার কাছে অনেকটা আমাদের দেশের হাডুডু খেলার মতো মনে হয়েছিল, বিশেষ করে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময়টাকে। ইফ ইউ নো দ্য গেম অফ হাডুডু ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক এক্সাইটমেন্ট অফ আই ফেল্ট। চারপাশ থেকে তখন দর্শকের অনেক চিৎকার আর উল্লাস শোনা যাচ্ছিল, যে যার পছন্দের দলের জন্য সাপোর্ট করছিল, আর পুরো স্টেডিয়ামটা যেন মুহূর্তের মধ্যে আনন্দে ভরে উঠেছিল। দ্য ক্রাউড মেড দ্য এন্ট্রেন্স ম্যাচ ইভেন মোর এক্সাইটিং। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা কেটে গেল, আর আমরা ম্যাচের একদম শেষ মুহূর্তে মাঠের মাঝে পুরস্কারের জন্য কাপ আর মেডেল রাখা দেখে মনে হচ্ছিল সত্যি এখন একটা বড় মুহূর্ত চলে এসেছে। ফাইনাল মোমেন্ট ফেল্ট ইনস্ট্যান্ট এন্ড আনফরগেটেবল। যেহেতু জয়ী হলো, তাদের সমর্থকদের আনন্দ দেখে সত্যি অনেক ভালো লাগছিল। তাদের নিজেদের মাউরি ভাষার সুন্দর একটি বিজয়ীদের সম্মান জানানো হলো, আর মুহূর্তটা আমার কাছে একদম অন্যরকম লেগেছিল। ইট ওয়াজ বিউটিফুল টু সি দেয়ার কালচার বিং সেলিব্রেটেড উইথ সো মাচ রেসপেক্ট। এরপর আমাদের ম্যাচ দেখার পর্ব শেষ হলো, তাই সবাই মিলে স্টেডিয়াম থেকে বের হয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমার হাজবেন্ড গাড়িটা একটু দূরে পার্ক করে রেখেছিল, তাই ঠান্ডার মধ্যে সবাই মিলে একটু হেঁটে যেতে হলো। বাট অনেস্টলি দেয়ার ওয়াজ অ্যানাদার লাভলি সারপ্রাইজিং ওয়েটিং ফর আস ইন দ্য কার। গাড়িতে উঠতেই দেখি মামুনি বাসা থেকে গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছে, আর তোমরা তো জানো চা ছাড়া আমার এক মুহূর্ত যেন ঠিক মতো চলে না। বিশেষ করে উইন্টার টাইমে গরম চা হলে ব্যাপারটাই আলাদা। এ ওয়ার্ম কাপ অফ টি ইন উইন্টার ইজ সিম্পল আনবিটেবল। গাড়িতে বসে সবাই মিলে চা খেলাম। এরপর আমাদের পরবর্তী প্ল্যান ছিল বাচ্চাদের নিয়ে ইনডোর প্লেগ্রাউন্ডে খেলা। আমরা ম্যাকডোনাল্ডের কাছে গাড়ি পার্ক করলাম, আর আমার মা বাবা আর ভাই বাচ্চাদেরকে নিয়ে তাদের খেলাধুলা করাতে চলে গেল। এদিকে হঠাৎ আমার হাজবেন্ড আমাকে বলল চলো মলের ভেতর একটু ঘুরে দেখি, হয়তো কিছু কেনাকাটা করা যায়। I had absolutely no idea what he had planned for me. তোমরা তো ভিডিওতেই দেখতে পাচ্ছ, সে আমার হাত ধরে আমাকে মলের দিকে নিয়ে যাচ্ছে। আমি কিছুটা আন্দাজ করে বলছি আমার কিছু লাগবে না, কিন্তু সে তখনও আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। His smile at the moment made me feel so loved. মলের ভিতরে আমরা প্রেসকোস আর মাইকেল হিলের মতো জুয়েলারি শপ দেখতে পেলাম। প্রেসকোসের নতুন নতুন অনেক ডায়মন্ড কালেকশন এসেছিল, আর সত্যি বলতে আমার কাছে সেখানকার ডিজাইন গুলো বেশ পছন্দ লাগছিল। I personally love the simple and elegant designs the most. আমি ভেবেছিলাম হয়তো সিম্পল কিছু একটা কিনবে, কিন্তু হঠাৎ করে সে আমার মেয়ের জন্য একটি সুন্দর ডায়মন্ডের কানের দুল কিনে দিল। তার পরপরই আমার হাতে একটি ডায়মন্ডের সিম্পল ব্রেসলেট পরিয়ে
পরিয়ে দিল আর বলল দেখো এটা তোমার ভালো লাগে কিনা। ব্রেসলেটটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, কারণ হিজাব পরার পর হাতে চুড়ি, ব্রেসলেট বা ঘড়ি পরতে আমি বরাবরই খুব পছন্দ করি। আমার হাজবেন্ড বলছিল আমার যেহেতু অনেক আংটি আছে ডায়মন্ডের কিন্তু ব্রেসলেট নেই, তাই এবার সে আমাকে ব্রেসলেটটা দিল। আমি জানি জিনিসটার দাম তার জন্য অনেকটাই বেশি ছিল, তারপরও তার সাধ্যের মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই অনেক খুশি হয়েছিলাম এবং আল্লাহর কাছে সবকিছুর জন্য শুকরিয়া আদায় করছি। কারণ আমার কাছে উপহারের মূল্য নয়, বরং প্রিয় মানুষটার ভালোবাসা আর আমাকে খুশি করার চেষ্টাটাই সবচেয়ে বড়। কেনাকাটা শেষে আমরা চলে গিয়েছিলাম মসজিদে এশা নামাজ পড়ার জন্য। তো এখান থেকে এশা নামাজটাও কিন্তু কমপ্লিট। এটা ছিল মহিলাদের রুম এবং এখানে একটি বুক শেলফ ছিল, সেখানে দেখতে পেলাম অনেক ধরনের বুক ছিল ইসলাম। এই ধরো নানান দেশের নানান ভাষার অনেক হাদিসের বই এবং তার পাশাপাশি বাংলাদেশি বইও ছিল। দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, যাদের ইচ্ছে হয় তারাই কিন্তু এখানে এসে পড়তে পারে। নামাজ শেষে আমাদের পরবর্তী টার্গেট ছিল সবাই মিলে ডিনার করা। বিদেশের মাটিতে থেকেও আমি সব সময় চেষ্টা করি আমার পুরো পরিবার একসাথে সময় কাটাতে পারে এবং সুন্দর মুহূর্তগুলো সবাই মিলে উপভোগ করতে পারে। ফ্যামিলি টাইম হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর মি। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডও আমার এই চিন্তা ভাবনাকে সব সময় অনেক সাপোর্ট করে। তারপর আমাদের বাসার পাশেই চেকিং নামের একটি রেস্টুরেন্টে আমরা চলে গেলাম। রেস্টুরেন্টের ভেতরে পরিবেশটা ছিল খুবই সুন্দর, বাচ্চাদেরও ছিল পছন্দের একটি জায়গা। দ্য কিডস ওয়ার হ্যাপি এন্ড দ্যাট মেড অল অফ আস হ্যাপি টু। তো এরই মধ্যে আমাদের খাবারও কিন্তু আমাদের টেবিলে চলে আসলো আলহামদুলিল্লাহ। সো টুডে ইট ওয়াজ দ্য পারফেক্ট এন্ডিং অফ এ বিউটিফুল অ্যানিভার্সারি ডে। সব মিলিয়ে দিনটা আমার জন্য সত্যি অনেক স্পেশাল। আমি হয়তো আগে থেকে কোনো প্ল্যান করিনি, কিন্তু আল্লাহ আমাদের জন্য এত সুন্দর সুন্দর মুহূর্ত রেখেছিলেন যেগুলো আমি সারা জীবন মনে রাখবো। সামটাইমস আনপ্ল্যান ডে বিকাম আওয়ার ফেভারিট মেমোরি। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। আশা করছি তোমরাও আমাদের এই ছোট্ট জার্নির সাথে থেকে আজকের দিনটার আনন্দ খুবই এনজয় করেছো। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর স্পেন্ডিং দিস বিউটিফুল ডে উইথ আস। আর খুব শীঘ্রই আমার ছোট্ট বাবার সেই কিউট লাস্ট মোমেন্টের ভিডিওটা তোমাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আনটিল দ্য নেক্সট ব্লগ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড টেক কেয়ার। হ্যাঁ, যারা আমার পেজে অবশ্যই নতুন, ফলো করতে ভুলবে না এবং লাইক কমেন্টস অবশ্যই। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।